যাদের আমার মতো এবছর একদমই কেনাকাটা হয়নি তারা একদমই মন খারাপ করবেন না। বুকের ভিতর যত কষ্ট থাকুক না কেন আমরা আনন্দ করব। সন্তানকে ঈদে নতুন জামা কিনে দিতে পারে না, তাদের মনটাই অনেক কষ্টে বাড়ি হয়ে থাকে, কিন্তু মধ্যবিত্তরা কারো কাছে মুখ ফুটে বলতে পারে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। এবারে হচ্ছে সবার জন্য আসলে ঈদ না, তো এখানে যে এক প্যাকেট লুডুস আর এটা একটা তেল, তারপরে এখানে কিছু জিনিস কিনলাম, এখানে 1 কেজি চিনি, এখানে 2টা শ্যাম্পু, 2 প্যাকেট শ্যামাই, এই দুধ আর এই হচ্ছে আমাদের গরিবের ঈদ। ঠিক আছে, এই হচ্ছে 1000 টাকার বাজার। এখানে 1000 টাকার বাজার। এই 2টা শ্যাম্পু দিয়ে 1000 টাকা বরাবর হয়েছে, বুঝছেন? এই 2টা শ্যাম্পু দিয়ে 1000 টাকা বরাবর হয়েছে এখানে। তো এই হচ্ছে আমাদের গরিবের ঈদ। সব আমরা তো আসলে সবসময় বোতলের তেল আনি, তো এবার এই তেলটা আনলাম, প্যাকেটের তেল। দোকানদার বলতেছে ভাই এটা নেন, তো বললাম যে এটা কেন? এটা থেকে এটাতে একটু বেশি থাকে তেল, প্যাকেটেরটা তেল নেই। এবার প্যাকেটের তেল নিয়ে আনলাম। আমি আগে কখনো জানতাম না যে প্যাকেটের তেল থাকে। আমি ওই যে আমাদের ইন্ডিয়া এক দিদি আছে, দিদির সাথে ভিডিও কলে কথা বলছিলাম, তখন দেখছি। এখন আজকে আমাদের এই জীবনে প্রথম প্যাকেটের তেল নিয়ে আসা হয়েছে, দেখি কেমন। কোথায় বেশি থাকে? বেশি তো থাকে না, বেশি থাকে না, বরং বোতল থাকলে আরো এতটুক থাকে, ওই সমান, ওই একেবারে সমান সমান, বেশি থাকে না। তো টুকটাক আমাদের যে বাজারগুলো আনছে, আমি এখন এই বাজারগুলো গোছাবো আর আপনাদের সাথে ঈদের বিষয় নিয়ে কিছু কথা বলবো। বলতে গেলে এটা হচ্ছে আমার কিছু মনের কথাই বলবো আপনাদের সাথে, কারণ আপনারা কিন্তু আমার আরেকটা পরিবার। কিন্তু আমি সব সময় আমার ভালোটাই দেখাই, খারাপ কিছু শেয়ার করি না। তারপর আজকে ভাবলাম একটু কিছু মনের কথা বলি। তো যাই হোক, বাজারটা গোছানো হয়ে গেছে। আমি আজকে এই বছরের শেষ সেহরির জন্য রান্না করতে আসছি। তো দেখতে পাচ্ছেন আমি মাছ দিয়ে এখানে আলু রান্না করতেছি। তো রান্না শেষ করে আর কিছু শেয়ার করে নেই, সারা রাতে জাগন ছিলাম কিন্তু তেমন কিছু শেয়ার করে নেই। পরে সেহরি খেয়ে কিছুক্ষণ ঘুমিয়েছিলাম, কারণ না ঘুমালে কাজ করতে পারবো না। পরে ঘুম থেকে উঠে এখন কাজ শুরু করে দিছি। তো আমি একদম ঈদের আগের দিনে আজকে বাসাটা ডিপ ক্লিন করতেছি। এবার আমাদের ঈদের কোনো প্ল্যানই নেই, তাই কাজকর্ম সবকিছু লেট। তো ভাবলাম পরিষ্কার করব না, পরে মনে করলাম যে একটু পরিষ্কার করি, বাসাটা পরিপাটি থাকলে মনটাও একটু ভালো লাগবে। তাই আমি পরিষ্কার করতে নেমে পড়লাম। আর ওই যে দেখতেছেন আমার ওই পাশে আমি জানালাটা পরিষ্কার করতেছি। এই জানালাটা আমি খুলতেই পারি না, উপর থেকে এরকম ময়লা ফেলে রাখে, মানে বিশ্বাস করবেন না আপনারা, আপনাদেরকে না দেখালে। কিছুদিন পর পর আমি পরিষ্কার করি, তারা ভাত থেকে সবকিছু ফেলে, মনে হয় উপরে কোনো ময়লার বালতি নেই, এরকম অবস্থা, মানে খুবই নোংরা। একদমই জানালাটার বাজে অবস্থা করে ফেলে। তো আমি কিছুদিন পর পর পরিষ্কার করে আবার জানালাটা লাগাই দিই, জানালাটা একদমই খুলি না। তো যাই হোক, দুজনে মিলে এখন পরিষ্কার করতেছি। তো ওইদিকে এই রুমটা পরিষ্কার করতেছে, এখন প্যান্টটা পরিষ্কার করে দিচ্ছে। অনেক দিনের ময়লা, এই জন্য এই যে ময়লাগুলা বসে গেছে। আরো হচ্ছে রান্নাঘরের তেল কাজটা আসেই বসে যায়, এই জন্য এইটা কষ্ট হইতেছে। স্টিলের সোফাদি ঘষা দিবা? আর না, স্টিলের সোফাদি ঘষা দিলে তো এখানে দিকে এই চলে যাবে। ঈদ মানে কি? ঈদ মানে নতুন পোশাক, ভালো খাবার, ঘর সাজানো, এইসবই তো মনে করি আমরা, তাই না? কিন্তু সত্যি বলুন তো, ঈদের আনন্দ কি শুধু নতুন শপিং এর উপরেই নির্ভর করে? অনেকে ঈদের কেনাকাটার ব্লগ দেখাচ্ছে, আমিও আগে দেখিয়েছি। সত্যি দেখতে অনেক ভালো লাগে, দেখাতেও অনেক ভালো লাগে, কিন্তু আমি ভেবে দেখলাম ঈদের আসল অনুভূতি তো নতুন জামা কাপড়ের চেয়েও অনেক বড়। ছোটবেলায় কি নতুন জামার চেয়েও বেশি আনন্দ হতো না? যখন সবাই মিলে একসঙ্গে সময় কাটাতাম, সেই আত্মীয়দের সঙ্গে দেখা হওয়া, রান্নার ঘ্রাণ, এটাই তো ঈদের আসল আনন্দ। এই বছর আমি ঠিক করেছি ঈদের জামা কাপড় থাকুক বা না থাকুক, আমি আমার ফ্যামিলির সাথে ঈদের আনন্দটা পুরোপুরি উপভোগ করব। যাদের আমার মতো এবছর একদমই কেনাকাটা হয়নি তারা একদমই মন খারাপ করবেন না। নতুন জামা কাপড় না থাকলেও সুন্দর একটা হাসি এবং পরিবার পাশে থাকলে ঈদের রং একটুও কমবে না। কারণ ঈদ মানে একসঙ্গে থাকা, খুশি ভাগ করে নেওয়া, আল্লাহর কাছে শুকরিয়া আদায় করা। তাই এই ঈদেও আমি হাসব। বুকের ভিতর যত কষ্ট থাকুক না কেন আমরা আনন্দ করব।
যতটুকু আল্লাহ পাক রিজিকে রেখেছেন ততটুকু খাবো, আর নিজেদের সেরা সময়টা নিজের পরিবারের সাথে উপভোগ করব। কি করতেছ? গড়িটা ময়লা হয়ে গেছে, এগুলো একটু মুছে দিচ্ছি। আজকে আমাদের শেষ রমজানের শেষ যুদ্ধ চলতেছে নাকি? এই কয়দিন আগে বাসাটা পরিষ্কার করছি, কি অবস্থা হয়েছে দেখছো? আসলে রাস্তার পাশের বাসা তো, এই জন্য ধুলাবালি বেশি আসে। আর এমনিতে বাংলাদেশে সব জায়গায় ধুলা, বাংলাদেশে তো এমনি ধুলা বেশি। তারপরও আমাদের এই ধুলাতে এই সাইডে একটু ধুলাবালি, রাস্তার পাশের বাসাতে আবার ওই পাশের বিল্ডিং এর কাজ চলে। এতদিন ওই যে পাশের বিল্ডিং গুলাতে কাজ চলছিল, ধুলাবালি বালু ছালু সবই তো আসলে রাস্তার পাশের বাসাগুলো এমনই হয়, কষ্ট হয় বেশি। মানে কয়েকদিন আগে পরিষ্কার করছি, তারপরে মনে হয় জীবনও হাত দিনে গোরস্থান হয়ে আছে, একবার ধরলে আছে টোটালি ধরে না। তাদের কি হয়? শুধু আসি শুয়ে থাকে আর খায় আর শুয়ে থাকে। এখন অনেকে আছে আবার এগুলা ইয়ে করতে পারে না, ধুলাবালি অনেকে আসলে সহ্য করতে পারে না, অনেকে আসলে থাকতে পারে না। আমরা এই যে জানুয়ারি মাসে পরিষ্কার করছি, ফেব্রুয়ারিতে না, জানুয়ারি মাসে ওই যে আন্টিদের বাসা থেকে আসি যে রাতের বেলা ওই যে পোকার ওষুধ দিচ্ছি আর পরিষ্কার করছি। হ্যাঁ, জানুয়ারি মাসে। আর এখন এই অবস্থা। এর মাঝে তো আমি টোটালি পরিষ্কার করি টুকটাক, মানে ওইরকম ডিপ ক্লিন করি না, তাও এই অবস্থা হয়ে আছে। ঈদ আসে, কিন্তু সবার জন্য সব আনন্দ নিয়ে আসে না। কারো শপিং হয় হাজার হাজার টাকা, আবার কেউ হয়তো নতুন জামা কেনার স্বপ্নেও দেখে না। ঈদের দিন যখন শিশুরা নতুন পোশাক পরে খুশিতে দৌড়ায়, কোনো শিশু পুরাতন জামা পরে ঈদের আনন্দ খোঁজে। যে মা বাবা সন্তানকে ঈদে নতুন জামা কিনে দিতে পারে না, তাদের মনটাই অনেক কষ্টে বাড়ি হয়ে থাকে, যেটা এখন আমরা বুঝতে পারি। সেই কষ্টটা হাজার বলেও কাউকে বোঝাতে পারবো না। তবুও তাদের ঈদ মানে ত্যাগ, ধৈর্য আর এতটুকু আশার আলো। ঈদ মানে ভালোবাসা ভাগ করে নেওয়া। গরিবরা হয়তো হাত পেতে মানুষের কাছে চাইতে পারে, কিন্তু মধ্যবিত্তরা কারো কাছে মুখ ফুটে বলতে পারে না। আর এইরকম হাজারো মধ্যবিত্ত পরিবার বুকে কষ্ট নিয়ে বেঁচে আছে। আজকে অনেক জ্ঞানী কথা বলে ফেলছি, আজ এ পর্যন্ত। আল্লাহ হাফেজ।